নমস্কার বন্ধুরা। আজকের বিষয় রাজনৈতিক বিষয়, অবশ্যই রাজনৈতিক বিষয়। পশ্চিমবঙ্গীয় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। ধর্মীয় বিভাজন, রাজনীতি, বিজেপি, আইএসএফ, সিপিএম, তৃণমূল ও কংগ্রেস কার কী অবস্থা? পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের উপর রাজনীতি বেশ তীব্র আকার ধারণ করেছে বলেই মনে হচ্ছে, তীব্রতা পেয়েছে। ধর্মীয় মেরুকরণের উপর রাজনীতির ভিত্তি পশ্চিমবঙ্গে স্থাপনা শুরু হয়েছে। এই ভিত্তি স্থাপনা কার দ্বারাই শুরু হলো, এটা আমাদের প্রথম প্রশ্ন। ধর্মীয় মেরুকরণের রাজনীতি আমরা এখন দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর গলায় চরম পর্যায়ে। কিন্তু হঠাৎ শুভেন্দু অধিকারী এসে কি ধর্মীয় মেরুকরণ, হিন্দুত্ববাদী বা মুসলিম বিরোধী এই কথাবার্তা আপনার সামনে আসছে বা এটা খাওয়ানো হচ্ছে, এটা কি প্রথম? না, এটা প্রথম নয়। প্রথম ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করেছেন তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস। তিনি যে কোনো জনসভায় যেতেন মুসলিমদের ভোটকে একত্রিতকরণের জন্য। যখন হিন্দু ভোট মুসলিম ভোটের কোনো বিভাজনের ব্যাপার ছিল না, একটা সুনির্দিষ্ট সম্প্রদায়কে নিজের কোলে 100% কংক্রিট রাখার জন্য বিভিন্ন জনসভায় গিয়ে ইনশাল্লাহ, মাশাল্লাহ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ এই শব্দগুলো ব্যবহার করে মুসলিমদের মন জয় করার চেষ্টা করেছেন। কিন্তু এতে মুসলিমদের মন জয় করার চেষ্টাতে উনি যতটা না চেষ্টা করেছেন তাতে বেশি ব্যর্থ হয়েছেন। আমার যে হিন্দু ভাই সম্প্রদায়ের মানুষেরা আছেন তারা মনক্ষুণ্ণ হয়েছে। মুসলিমরা কিছুই পাননি, ওই শব্দবন্ধ ছাড়া আর কিছুই তাদের প্রাপ্তি লাভ ঘটেনি। রাজনৈতিক স্ট্র্যাটেজি যদি দেখেন, 2011 সালের আগে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক, সামাজিক, আর্থসামাজিক অবস্থার যা পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি ছিল তার থেকে আরও অবনতি হয়েছে, তো উন্নতি হয়নি। তাতেও মুসলিম সম্প্রদায়কে উনি বিভিন্নভাবে ভাষা, শব্দ প্রয়োগের মাধ্যমে মুসলিমদেরকে একত্রিত করে হিন্দু সম্প্রদায়ের বিরাগ ভোজন হয়েছেন। তার পরবর্তীতে বিজেপি এসে, শুভেন্দু তো কালকে তৃণমূলের পার্টি সদস্য ছিল, একদম ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, ওনার মুখেও বিজেপিকে চরম পর্যায়ের গালিগালাজ আমরা শুনেছি। রাজনীতিটা হয়, আমরা এখন দেখছিও, তাই দেখেছি। তার পরবর্তীতে ওটাকে ক্যাশ করেছে তৃণমূল, বিজেপি শুভেন্দু অধিকারীকে সামনে রেখে হিন্দু হিন্দু করে আজকে হিন্দু মুসলিম ভোটকে, মানুষকে বাংলায় বিভাজনের একটা প্রক্রিয়া শুরু করে ফেলেছে। এর মাঝেও 2-3টি দল পড়ে আছে। একটা চরম হিন্দুত্ববাদী দল বিজেপি, যে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম বিতাড়নের নাম করে মুসলিমদেরকে বিভিন্নভাবে আঘাত করছে মুসলিম সম্প্রদায়কে। তো অবশ্যই বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। অনধিকারভাবে, অন্যায়ভাবে যারা আমার দেশে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন ভারত সরকার নিক, পশ্চিমবঙ্গ সরকার নিক। এটা আপামর পশ্চিমবঙ্গবাসী ও পশ্চিমবঙ্গের মুসলিম বুদ্ধিজীবী মহল অবশ্যই চাইবে। কেন দেশে অনুপ্রবেশ ঘটাবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশে জনবিন্যাসের সমস্যা ঘটাবে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রথম সূচনা করে গেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী সেটাকে এনক্যাশ করছেন। এবং এছাড়াও 2-3টে রাজনৈতিক দল তারা আজকে এই দুই সম্প্রদায়ের লড়াইয়ের মাঝখানে অনভিপ্রেত হয়ে পড়েছে, তাদেরকেও খেয়ালই করছেন। এক হচ্ছে সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যারা সমন্বয় সমস্ত জাতির কথা বলে, তাদের কথা শোনার মতো অবকাশ কারো ক্ষেত্রে নেই। একজন হিন্দু হিন্দু, একজন মুসলিম মুসলিম, এমন চলছে। মাঝখানে যে ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের কথা শোনার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গ মানুষকে গুলিয়ে দেওয়া হচ্ছে, একটা মিডিয়া মহল দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। সিপিএম তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ দল, আমিও মনে করি সিপিএম ধর্মনিরপেক্ষ দল। কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল হিসেবে ধরাই যায়। কংগ্রেস, জাতীয় কংগ্রেস অবশ্যই বিজেপির সঙ্গে জাতীয় ক্ষেত্রে লড়াই করার ক্ষেত্রে
জাতীয় কংগ্রেসের আবশ্যকতা অবশ্যই আছে মনেও করি। এবং একটা আঞ্চলিক দল নতুন প্রতিষ্ঠা পেয়েছে, তার নাম আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যদিও দলটা ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক দল হিসেবেই স্বীকৃতি নিয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়েছে, কিন্তু যেহেতু ওর প্রবক্তা, ওই দলটার মূল প্রবক্তা, ধারক বাহক একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এবং এটসেট্রা, এবং হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ ওতে যুক্ত আছেনও বটে, কিন্তু তাকেও একটা মেরুকরণের ছাপ বিজেপি অতি সহজেই দিয়ে দিতে পারছে, যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ তার লিডারশিপে আছেন। কিন্তু কিন্তু আমরা যারা তথাকথিত ধর্মনিরপেক্ষ মানুষ, মুসলিমের কিছু মানুষ, আমরা এখন কি করব? কোন রাজনৈতিক দলকে সামনে রেখে লড়াই করব? এটা আমাদের বড় চিন্তার বিষয়। চিন্তা করতে হবে, পশ্চিমবঙ্গবাসীকেও গভীরভাবে মনোনিবেশ করতে হবে। যাদের ভোট আজকে 2%, 4%, 5%, কীভাবে তাদেরকে শক্তি সমৃদ্ধ করে বাংলাকে সঠিক পথে আনা যায় সেই পথ আমাদের খুঁজতে হবে। যারা হতে পারে তারা মুষ্টিমেয়, তারা সংখ্যায় খুব কম, আমরা যদি সমস্ত বুদ্ধিজীবী যারা একটু বুঝি, রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন বুঝি, তারা যদি তাদের পাশে দাঁড়ায়, অবশ্যই সেই দলগুলো আগামী দিনে পশ্চিমবঙ্গকে নতুন রাস্তা দেখাবে। এই আশা রেখে আজকের এই প্রতিবেদনটা শেষ করলাম। ধন্যবাদ।